তাসকিন দলে ফিরলেন আর যেন ভাগ্য খুলে গেল শারজা ওয়ারিয়র্সের। টানা 2 ম্যাচেই জয় পেল ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে আজও আস্থার প্রতিদান দেন টাইগার স্পিড স্টার। নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন প্রতিপক্ষ সেরা ব্যাটারের উইকেট। তার সাথে ব্যাট হাতে দুর্দান্ত করেন টম অ্যাবল। মঈন আলীদের গলফ জায়ান্টের বিপক্ষে তাসকিনদের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। টানা 3 ম্যাচ পরাজয়ের পর গতরাতে এমআই এমিরেটসের বিপক্ষে প্রথম জয় পায় তাসকিনদের শারজাহ ওয়ারিয়র্স। তাসকিন আহমেদ একাদশে ফিরেই দলকে জয় এনে দেন। সেই ধারা অব্যাহত রেখে আজ টাইগার পেসারকে একাদশে নিয়েই মাঠে নামে শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি তাদের দুই ওপেনার টম ক্যাডমোর এবং জনসন চার্লস। ইনিংসের তৃতীয় ওভারে ফ্রেড ক্লাসেনের বলে বোল্ড হয়ে বিদায় নেন 6 রান করা ক্যাডমোর। 3 নম্বরে নেমে দারুণ শুরু করেন টম অ্যাবেল। প্রতিপক্ষ বোলারদের তুলুধুনু করতে থাকেন আগ্রাসী মেজাজে। অন্যদিকে 12 বলে 12 রান করে ম্যাথু ফ্রডের শিকার বনে সাজঘরে ফিরে আসেন জনসন চার্লস। পাওয়ার প্লেতে 54 রান তুলে তাসকিনদের শারজাহ ওয়ারিয়র্স। টম অ্যাবেলের সাথে নতুন করে জুটি করেন জেমস রি। দুজন মিলে রানের চাকা সচল রাখার পাশাপাশি তৈরি করেন শক্ত ভিত। 12তম ওভারে অর্ধশতক তুলে নেন অ্যাবেল। এরপর আরও বেশি আগ্রাসী হওয়ার চেষ্টা করেন তিনি। 41 বলে 68 রানের ইনিংস খেলে তিনি থামেন আফজাল খানের বলে। সঙ্গী হারানোর খানিক পরে জেমসও বিদায় নেন 39 রান করে। ডেথ ওভারে গলফ জায়ান্টের বোলারদের উপর ঝড় তোলেন প্রিটোরিয়াস। 18তম ওভারে আনেন 16 রান। মাঝে অবশ্য 9 বলে 9 রান করে দ্রুত আউট হন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। কিন্তু ডোয়েন প্রিটোরিয়াসের 13 বলে 28 রানের কেমিও ইনিংসে ভর করে 174 রানের পুঁজি পায় শারজাহ ওয়ারিয়র্স। বল হাতে গল্ফের হয়ে জোড়া উইকেট নেন ক্রিস উড। সেই রান ডিফেন্ড করতে নেমে শারজার হয়ে উদ্বোধনী ওভারে বল করতে আসেন তাসকিন আহমেদ। সেখানে প্রথম 4 বলে 5 রান দিলেও চতুর্থ বলে আউটের সম্ভাবনা সৃষ্টি করেন তিনি। কিন্তু সেখানে রহমানুল্লাহ গুরবাজের ক্যাচ মিস করেন ডিসুজা। সেই ওভারে দেন 8 রান। দ্বিতীয় ওভারে ওয়াসিম আকরামের শিকার বনে পেভিলিয়নে ফিরেন 3 রান করা পাথুম নিশানকা। এরপর পুনরায় বল করতে এসে প্রথম 2 বলে 10 রান দেন তাসকিন। এরপর অবশ্য দারুণভাবে কামব্যাক করেন এই পেসার। পরের 4 বলে মাত্র 2 রান দিয়ে সাজঘরে ফেরান জেমস বিনসকে। তার ব্যাক অফ লেন্থের ডেলিভারি সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। পাওয়ার প্লেতে আরও 2 উইকেট হারায় গলফ জায়ান্ট। সেখান থেকে দলের হাল ধরেন আসন্ন বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে চুক্তিবদ্ধ হওয়া 2 ব্যাটার মঈন আলী এবং আজমতুল্লাহ ওমরজাই। দুজন মিলে বেশ দেখে শুনে খেলে প্রথম 10 ওভারে স্কোরবোর্ডে জমা করেন 4 উইকেটে 81 রান। অর্থাৎ পরবর্তী 60 বলে 94 রান প্রয়োজন ছিল গলফ জায়ান্টের। মঈন আলী এবং আজমতুল্লাহ ওমরজাইয়ের জুটি ধীরে ধীরে গলার কাটা হয়ে দাঁড়ায় শারজার জন্য। সেখানে আবারও আক্রমণে এসে ওমরজাইকে ফিরিয়ে দলে স্বস্তি আনেন ওয়াসিম আকরাম। এই আফগান ব্যাটারের কাছ থেকে আসে 26 বলে 41 রান। খানিক বাদে ম্যাথু ফ্রড এবং আসিফ খানের উইকেট হারালে আরও বেশি কোণঠাসা হয়ে পড়ে গলফ জায়ান্ট। এরপর মঈন আলীর একা প্রচেষ্টা তেমন সাফল্য আনে দিতে পারেনি তাদের। নিজের প্রথম 3 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট নেন তাসকিন, যার সুবাদে জয় পায় তার দল শারজাহ ওয়ারিয়র্স।